ছেলে মেকআপ আর্টিস্ট শুনতে কেমন একটা লাগছে না? তোমরা যারা আমার মতন ছেলে মেকআপ আর্টিস্ট বা মেহেন্দি আর্টিস্ট আছো, তোমরা কোনো না কোনো সময় এই কথাটার সম্মুখীন নিশ্চয়ই হয়েছো। তাই আজকে গাছকৌটো রং করতে করতে আমি ভাবলাম আমার নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি যখন মেকআপের কাজটা শুরু করি তখন অনেকেই আমাকে বলেছিল, তুই ছেলে হয়ে মেকআপ করবি? বিশেষ করে গ্রামের কিছু মানুষজনের। ওরা যেহেতু এখনও ব্যাকডেটেড, ওদের কোনো দোষ নেই, বাট ওরা এত কথা বলেছিল, টোন কেটেছিল যে ছেলে হয়ে মেকআপ আর্টিস্ট, মেকআপ তো মেয়েরা করে, ছেলেরা আবার মেকআপ করে নাকি? এমনকি ক্লায়েন্টদের বাড়িতে গিয়েও কিছু কিছু সময় ক্লায়েন্টের আত্মীয় স্বজনদের এবং মা বাবাদের মুখ থেকে এটা অনেক সময় শুনতে হয়েছে আমাদের। কিন্তু আমি প্রথম থেকে বিশ্বাস করে এসেছি যে আর্টের কোনো জেন্ডার হয় না। আর চারটে লোক বলবে আর চারটে লোকের কথা তুমি যদি শোনো তাহলে তোমার জীবন ওখানেই থেমে যাবে। তাই ডিমোটিভেট না হয়ে চুপ করে নিজের মতো কাজ চালিয়ে যাও। আর যখন তোমার নাম আর পয়সা আসবে তখন লোকেই এমনি তোমার গুণ গাইবে। আর এই গাছকৌটোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এবার থেকে এরকম ধরনের গাছকৌটো বানাবো, তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।